হযরত আলী একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কি এখন ঈমানদার হইতে পারছি? জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলীকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখনো ঈমানদার হইতে পারছি? তখন আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী, তুমি আমি নবীরে কতটুকু ভালোবাসো? সুবহানাল্লাহ কয় না? তুমি আমি নবীরে কতটুকু ভালোবাসো? আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার সবার চেয়ে বেশি আপনি নবীরে ভালোবাসি, কিন্তু তার আগে আমি আমার বাল বাচ্চা বিবি স্ত্রীরে ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয়, আলী, তুমি আলী এখনো পর্যন্ত ঈমানদার হইতে পারো না। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কখন পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো? আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী, যতক্ষণ পর্যন্ত আমি মদিনার নবীরে তোমার জান ও মালের চাইতে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো না বাসিবা, ততক্ষণ পর্যন্ত তুমি আলী পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। তাহলে আপনারা বলুন, সর্বপ্রথম কারে বেশি ভালোবাসতে হইব? আল্লাহকে। কাকে? আল্লাহকে। তারপরে কাকে? আরে নবীজি ঈমান, শুনো তাহার শান। নবীজি আমাদের কি? নবীজি আমাদের কি? নবীজির প্রেম ভালোবাসা যদি ভিতরে না থাকে, আপনি যত বড় ওলি আল্লাহ গাউস কুতুব হয়ে যান না কেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না।